আপনারা অনেকেই দেখতেছেন বাইন্যান্স আলফা থেকে হিউজ লেভেলের একটা আর্নিং করতেছে যারা এইখানে কাজ করতেছে শুরু থেকে। বাট আমি আজকের ভিডিওতে বেশ কয়েকটা বাইন্যান্স আলফার আপডেট শেয়ার করব, যে আপডেটগুলো শুনলে আপনি 100% শিওর হইতে পারবেন যে এইখানে আপনার কাজ করা ঠিক হবে কি হবে না। এবং আপনাদের লাস্টে একটা ট্রিক বলে দেব যে $10 দিয়েও চাইলে আপনি বাইন্যান্স আলফাতে কাজ করতে পারবেন এবং প্রফিট গেইন করতে পারবেন। ঠিক আছে, তবে এখন বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদেরকে বলবো, যে আপডেটগুলো যদি না শুনেন তাহলে কিন্তু আপনার ফান্ডের একটা রিস্ক আছে। ঠিক আছে, এবং আরেকটা বিষয়, এই বাইন্যান্স আলফা কবে শেষ হয়ে যাবে এরকম একটা ধারণা আপনি আজকের এই ভিডিও থেকে পাবেন। তবে অনেকেই ভাবতেছেন যে আমি নতুন ইউজার, আমি কিভাবে আর্নিং করব, তাদেরকে আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের টেলিগ্রাম থেকে আপনার মান্থলি ভালো একটা আর্নিং হবে। আপনি অবশ্যই জয়েন করবেন। প্রায় 68,000 মানুষ কাজ করতেছে, আপনিও পারবেন, জয়েন করে রাখেন। ঠিক আছে, প্রথমেই আমরা বলবো কিভাবে আপনি $10 দিয়ে বাইন্যান্স আলফার কাজটা শুরু করবেন। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিচ্ছি। প্রথমত আমরা যদি এই ইয়ার্ড অফ সেকশনে আসি, অথবা আমরা এখান থেকে ব্যাক করে এসে এই বুস্টার অপশনে যদি আসি, তাহলে দেখতে পারবেন অনেক এইখানে ক্যাম্পিং আছে যেগুলা চলমান। ঠিক আছে, এই যেগুলা কিন্তু চলমান, এবং এইগুলাতে জয়েন করতে সময় দেখা যায় আপনার কিন্তু 60 পয়েন্ট বা 61 পয়েন্ট হলে আপনি এই ইভেন্টগুলোতে জয়েন করতে পারবেন, এবং এইগুলা থেকে মিনিমাম আপনি $20 থেকে $100 পর্যন্ত প্রফিট হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ইভেন্ট থেকেই দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে একটা রেওয়ার্ড পুল কিন্তু রয়েছে। সো এইগুলোতে আপনি জয়েন করতে পারবেন যদি আপনার 60 পয়েন্ট বা 61 পয়েন্ট থাকে, এবং এই পয়েন্টটা আপনার নেওয়ার জন্য, ঠিক আছে, আপনাকে জাস্ট $10 ডিপোজিট করবেন। ঠিক আছে, $10 ডিপোজিট করার পর আপনি যদি জাস্ট দেখেন আপনি $256 ট্রেডিং ভলিউম করেন, $256 জাস্ট, তাহলে আপনি পাবেন $8, অথবা আপনি চাইলে এই $500 ট্রেডিং ভলিউম এটাও করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনি 9 পয়েন্টস পাবেন, এবং আপনি যদি এইটা কাজ প্রতিদিন করেন, 8 পয়েন্টস করে যদি প্রতিদিন করেন, ঠিক আছে, 8 পয়েন্টস করে যদি প্রতিদিন করেন, আপনি 10 দিন বা এই যে 8 দিন, আপনি যদি 8 দিন কাজ করেন তাহলেই কিন্তু 8 দিন যদি একটানা করেন তাহলেই কিন্তু আপনি এই 64 পয়েন্ট পাবেন, এবং এই 64 পয়েন্ট দিয়ে কিন্তু আপনি সবগুলা বুস্টার ক্যাম্পিংয়ে আপনি জয়েন করতে পারবেন। এবং আপনি এই $10 দিয়ে যদি করেন কাজ, সাপোজ আপনি $10 দিয়েই এই $256 ট্রেডিং ভলিউম করবেন, তাহলে আপনার ফি হাইয়েস্ট যাবে 10 সেন্ট কি 20 সেন্টের মতো, কারণ আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করলে আপনার ফিও খুবই কম যাবে। বুঝতে পারছেন? এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা নতুন ইউজার আছেন তারা কখনোই আপনি এই যে ইয়ার্ড অফ সেকশনের যে এই ইভেন্টগুলো আছে, যেমন এইগুলাতে আপনার 200 পয়েন্টস লাগবে, 180 পয়েন্টস লাগবে। ঠিক আছে, এই যে এরকম ইভেন্ট 210 পয়েন্ট এবং 180 পয়েন্ট, এইগুলা পয়েন্টস করতে গেলে আপনাকে মিনিমাম $300-400 দিয়ে ট্রেডিং ভলিউম করতে হবে, তবে আপনি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, কারণ আপনি যদি একদিন করেন ট্রেড করলেন, আরেকদিন করলেন না, এইভাবে কিন্তু আপনি গ্যাপ রাখলে আপনার এই পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আর এখনকার সময়ে আপনি এই বাইন্যান্স আলফা এই 210, 180 পয়েন্টের যে ইয়ার্ডঅপগুলো আছে এইগুলোতে আপনি কাজ করবেন না, কারণ আপনার এখন লস হবে। লসটা কিসের জন্য? আপনি যদি ট্রেড করতে যান, আপনি যদি সাপোজ আপনি যদি এইখান থেকে আপনি যদি এই বাইন্যান্স আলফাতে ট্রেড করতে যান, আপনি দেখবেন যে ট্রেড নেওয়ার সাথে সাথে আপনি $10, $5 আপনার চলে গেছে, ডাউন হয়ে গেছে কেনার সাথে সাথে। এরকম হইতেছে ভাই, সবসময় হইতেছে এখন, কারণ মার্কেটের এখন কিন্তু স্টেবল না। এগুলো আপনি করতে গেলেই দেখবেন যে আপনার জাস্ট খালি মাইনাস হয়ে যাইতেছে। আর এখন এই ইয়ার্ড অফ সেকশনে মানে 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন পর পর একটা করে ইভেন্ট আসে। আগে কিন্তু 3টা-4টা করে প্রতিদিন থাকতো, আর এখন 7 দিন 8 দিন পর কিন্তু আসে, এবং এইখানে 15 দিন পর কিন্তু আপনার পয়েন্টসগুলা কাইটা নেয়। ঠিক আছে, কিছু পয়েন্টস কাইটা নেয় 15 দিন পর। সো আপনার দেখা যাবে যে আপনি পয়েন্টসগুলো করতেছেন, 200 করে রাইখা দিচ্ছেন, আপনার তখন ইয়ার্ড অফ আসলো না 1 সপ্তাহ, আরেক সপ্তাহ পরপরই দেখবেন যে আপনার পয়েন্টগুলো কিছু কাইটা নিছে, এবং কাইটা নেওয়ার পর আবার দেখবেন ওই পয়েন্টসগুলো করতে করতে ইয়ার্ড অফ দেখবেন যে শেষ হয়ে গেছে। তাহলে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি মানে আপনার খালি পয়েন্টই করতেছেন, ইয়ার্ড অফের সময় যখন ইয়ার্ড অফ আসতেছে তখন দেখবেন যে আপনার পয়েন্টস নাই,
এবং আবার আপনি যখন পয়েন্ট করতে নেবেন তখন ইয়ারড্রপ আইসা চলে গেছে, তাহলে তো কোনো লাভ নাই। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে এই পরিস্থিতিতে আপনি এখন এই আলফা ইয়ারড্রপটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, তবে যারা বেশি বেশি ট্রেডিং ভলিউম করে তাদের কিন্তু এই পয়েন্টের ঝামেলাটা হয় না, তারা রেগুলারই করতে থাকে, তাদের ফান্ড আছে, তাদের রিস্ক একটু কম, কারণ তাদের কিছু ফান্ডস গেলেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঠিক আছে, এই জিনিসটা আপনি অবশ্যই নতুন ইউজারদেরকে আমি বলতেছি যে এইটা থেকে বিরত থাকবেন। আপনি বুস্টার ক্যাম্পিং একদম ফ্রি অফ কস্ট আপনি এটাতে জয়েন করবেন, এবং পয়েন্ট জাস্ট আপনার 60 কি 61টা পয়েন্টস লাগে, এই পয়েন্টসগুলো জাস্ট আপনি এই $10 দিয়েই কমপ্লিট করতে পারবেন। এই 8টা পয়েন্টস করে 8 দিনেই আপনি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এই বাইন্যান্স আলফা এটা বন্ধ হবে কবে এবং এটা কীরকম, মানে এটা ভাই বন্ধ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ বা কোনো দিন ঠিকানা নাই। এটা ভাই হচ্ছে যে দেখেন, আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে বাইন্যান্স ইভেন্ট, তারপর বাইন্যান্স ওয়ালেটের অনেক ইভেন্ট কিন্তু আগে আসতো, রেওয়ার্ডও অনেক বেশি দিত, বাট তখন কি হয়েছে, মানে তখন কিন্তু মানে হিউজ লেভেলের মানুষ জয়েন করতো, বাট এখন কিন্তু সেগুলার কোনো অস্তিত্ব নাই। দেখতে পাইতেছেন আছে ঠিকই, বাট কেউ ইন্টারেস্ট দেখায় না, রেওয়ার্ড কমাই দিছে, তারপর ওইগুলাতে কেউ এখন জয়েনও করে না, প্রজেক্টও আসে না খুব একটা। বাট সেম এরকম একটা কাহিনী দিন দিন ঘটতেছে। এই আলফাতে প্রথম অবস্থাতে 200-300 সামথিং আপনাদের দিয়ে দিত, ঠিক আছে, বাট এখন প্রজেক্টই আসতে চায় না, এখানে এখন লসের সংখ্যাই সব থেকে বেশি হইতেছে। এই জন্য বলতেছি যে এটা মানে অনেকেই বলতেছে যে নভেম্বর ডিসেম্বর এটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ না হলেও মানে এটার অস্তিত্ব অনেকটাই কমে যাবে, তখন আর এত প্রজেক্ট আসবে না এই আলফার মধ্যে। ঠিক আছে, এবং আরেকটা বিষয়, যারা এই যে ট্রেড করতে সময় ফি বেশি লাগে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দেই। আপনি যখন এই আলফা সেকশনে আসবেন, এইখানে আসার পর আপনি এই যে ফোরেক্স আপনি $10 দিয়ে করলে $40 ট্রেডিং ভলিউম হয়ে যাবে, এইগুলো হইতেছে ফোরেক্স, এইগুলোর সাথে ট্রেড করার চেষ্টা করবেন, এবং এইগুলাতে ট্রেড করার সময় আপনি দেখবেন যে এই প্রাইসটা স্টেবল আছে কিনা। এই যে দেখেন বাই সেল এগুলো কিন্তু একটা স্টেবল আছে, বাই হইতেছে আবার সেল হইতেছে, বাই হইতেছে এবং সেল হইতেছে। তারপরেও এই যে দেখেন 3টা করে গ্যাপ কিন্তু আছেই, এইগুলোও কিন্তু একটু রিস্ক আছে, যেগুলাতে দেখবেন যে একটা বাই একটা সেল, একটা বাই একটা সেল, এইগুলাতে আপনি ট্রেড করে ইজিলি করতে পারবেন, কোনো লস হবে না। হাইস্ট আপনার 10 সেন্ট, বুঝতে পারছেন, বেশি দিয়ে যদি করেন। সো এই ট্রিকটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং এইটা অ্যাপ্লাই করলে ভাই আপনি নিজেই অনুমান করতে পারবেন যে হিউজ লেভেলের ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, সো আমার এই ভিডিওটা কিন্তু দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ইউজারদেরকে মানে ডেডিকেটেড করা, যাতে তারা বুঝতে পারেন যে এখন করা ঠিক হবে কিনা। আমি আপনাদেরকে বলবো নতুন করে এই বাইন্যান্স আলফাতে যোগ না হওয়াই বেটার। তবে আপনি যদি বুস্টার ক্যাম্পিংয়ে জয়েন করতে চান, তাহলে হাইস্ট আপনি $10 ডিপোজিট করে আপনি করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ডস করবে। ঠিক আছে, ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে ভাই আপনি অবশ্যই কমেন্টস করে জানায়েন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা নতুন ইউজার আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, অ্যাটলিস্ট আপনাদের সাথে তো একটু পরিচয় হইতেই হবে।